এই যে আমরা দেখি এই লটকনে কি কি যত্ন লাগে, কি কি আপনাদের এটাতে? যত্ন লাগে, গোবর সার লাগে, সার হসপিট লাগে, পটাশ লাগে, ওষুধ লাগে। আপনার বাগান কতখানি? এই বাগানে কতগুলা গাছ? 360। 360টা গাছ। 360। কতগুলা গাছে ফল আছে এবার? সবগুলিতে আছে, সবগুলিতে ফল আছে। এই ধরেন 20-20টা বাদ আছে। এই 360টা যে গাছ, এবারে আপনি কত টাকা খরচ করছেন আর কত টাকার লটকন পাবেন আমাদের এবার? এমনি কোনো খরচ নেই, এমনি মনে করেন 50,000 টাকার মতন লাইট দিছি মাটি, আচ্ছা সার হসপিট পটাশ আর গোবর দিছি মনে করেন 25,000। আচ্ছা, আর এমনি আর কোনো খরচ নাই। খরচ নাই। তো এখন এবার কত টাকার লটকন বিক্রি করবেন আশা করতেছেন? 8 থেকে 9 লাখ। 8 থেকে 9 লাখ। কয় বিঘা জমি? জমি হলো 4 বিঘা। 4 বিঘা। একটাই তো 228 সিম। আচ্ছা, তো এই সারা বছরে তো ফল তো একটা, এই ফসল তো একটাই। ফসল একটা তো এই যে একটা ফসল করেন, এই একটা ফসলে কি হয়ে যায়? না, অন্য বড় গিরস্তি আছে না, বড় গিরস্তি আছে। এটা আমার খালি এটাই কাঁড়ল আর লটকল। অনেকেই তো কয় যে আপনাদের এই লটকনের ফসল দিয়েই সারা বছর চলে। ফসল দিয়ে তো সারা বছর আর বই এখন যায়, বুঝেন না। এটা তো অন্য কিছু করি না, জমি কিনি। এটা তো জমি কিনুন লাগে না, মনে করেন 9 লাখ টাকা বেচাম, 1-1.5 লাখ টাকা আমার খরচ আছে, আর বাড়িটা তো জমি জমা কিনি। তাহলে তো অনেক ফসলের চেয়ে ভালো, অন্য ফসলের চেয়ে ভালো না? অন্য ফসলের চেয়ে অনেক ভালো। ছেলের লেখাপড়া করাই। আপনাদের এলাকার লোকজন বলে লটকন বেচে আর বিদেশ পাঠায় দেয় লোকজন ছেলেদেরকে। আছে অনেকে ফাড়ায় না, আচ্ছা। অনেকে যারা ইয়া করে তারা তো ঠিকই ফাড়ায়। আর এমনি বলে কি যে আপনাদের এই পুরো এলাকাটাই তো লটকনের? আর পুরো এলাকাটা নয়, বেশি করে শিবপুর থানা জয়নাগরী ইউনিয়নে বেশি। আচ্ছা, জয়নাগরী ইউনিয়নে বেশি আমার জানা মতে। আর আগে কি করতেন আর এখন এই যে লটকনের বাগানের আগে কি ছিল এখানে? আগে কাঁঠালে বাগান ছিল, এই নানান আবিজাবি জঙ্গল টঙ্গল ছিল। আচ্ছা, এগুলি মনে করেন 25-30 বছর আগে এগুলি মজা লেছি, মজা এগুলি ইয়ে করছি। এই আপনাদের এলাকায় লটকন বাগান বয়স কত বছর হলো? এই বাগান এত বেশি হচ্ছে কত না, বছর থেকে? এটা তো যারা বড় গাছ তারা মনে করেন তো ব্রিটিশের গাছ, ব্রিটিশের পরে মনে করেন পাকিস্তান আইছে, আর পরে আমরা অনেক গাছ আছে অনেক আগের। বাপ দাদারা কইছে যে এইগুলি জঙ্গল টঙ্গল ঘুরে রয়েছে, খাইছে না কেউ, এ পোলাবানতে চাকা চাকি করছে। এখন থেকে 2-4-10 বছর আগেও তো কেউ এরকম খায় না, এরকম দাম না, ছিল না। এরকম 2-4-10 বছর আগে না, অনেক অনেক দাম। তো এখন হঠাৎ করে এত দাম হওয়ার কারণ কি এটা মনে তো হয়? আমরা জানি না, এটা সরকার কি করে, এরা যারা ইয়া করে তারা কই পারবো। এখন এবার বাজার কেমন পাচ্ছেন? বালা সেই রকম বাজার। কত করে বাগান থেকে কত করে বিক্রি হচ্ছে? আমি তো মনে করেন নিজে ভাঙ্গিয়া নিয়ে বাজারও বেশি, আমরা অর্ডারই কোটা দিই, আমি মনে করেন আজ বেশি 135 এই কেজি। 135 টাকা কেজি আপনাদের এখান থেকেই? হ্যাঁ, 135 কেজি আমি নিয়ে দিয়েছি, কামাটেক নামাই দিয়েছি। কয়মন বিক্রি করলেন আজকে? এখন বেশি আজ 125 কেজি। 125 কেজি। হ্যাঁ তাহলে এবার আপনার এই বাগান থেকে মোটামুটি বলতেছেন 8 থেকে 10 লাখ টাকা হবে। হ্যাঁ হ্যাঁ, 8-10 লাখ টাকা হবে। অন্য ফসল কি এত টাকা হইতো মনে হয়? আরে না, অন্য কি ফসলে তো 10 লাখ টাকা বেচতাম। অন্য তো ধান শেষ কাজ করিয়া, এটা ধরে তো কাজ করার লাগে। 4বার বীজ দিছি আর গোবর সার দিছি। তাহলে এই যে আপনার এই এলাকার দেখা দেখি অন্য এলাকার মাটিতে হয় না, অন্য জেলায় অন্য ভালো এলাকা তো হয় কিনা আমি জানি না, মোটামুটি হয়, ওইলে এরকম ইয়ে হয় না, মিষ্টি হয় না, স্বাদ হয় না আর সুস্বাদু কি। হয় না। মানে এই এলাকার মাটির একটা ইয়ে আছে। মাটির একটা গুণ আছে আমার মনে হয় আর কি। এবার আমরা ওকে, ঠিক আছে। কইতাই না, আচ্ছা, আল্লাহ দিছে, এটা আল্লাহর নেমত।